যখন সব কিছু সহ্য করার অভ্যেস হয়ে যায় তখন পাশে কে থাকলো আর কে না থাকলো সত্যি কিচ্ছু যায় আসে না। এখন আমার কাছে সবচাইতে বেশি প্রায়োরিটি হলো সংসার। প্রত্যেকটা মেয়ের মতোই আমার কাছে আমার সংসার ভীষণ একটা মায়ার জায়গা, জানো। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম। এখন ঘড়িতে ওই 8টার মতন বাজে। যেহেতু সকালের প্রথম রোদেই বড়ি দিতে হয় তাই আজকে আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি। একার হাতে সমস্ত কিছু জোগাড় করতে গিয়ে সকালবেলায় আর ভিডিও করাটা হয়ে ওঠেনি। তাই এখন তোমাদের সাথে নিয়ে আজ সারাদিন আমি কি করব সেটাই শেয়ার করব। আমি পরিশ্রম করে সারাদিন যতটুকু কাজ করি আমার কিন্তু কোনো ক্লান্তিই মনে হয় না। এমনকি সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে গিয়ে নিজের যত্ন নিতেই ভুলে গেছি। এখন আমি গতকাল রাতের যে বাসনগুলো ছিল ওগুলোকে মেজে নিলাম। গতকালেরই রান্না করা ভাত, ডাল আর মাছ ছিল, তো আমি ওটাকে খেয়ে নেব। টানা 7 দিনে জমানো কাঁচা আজকে কাচবো। রান্না করতেও বেশ অনেকটাই দেরি হবে, তাই জন্য সকালবেলায় পেট ভরে ভাতটা খেয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের সাথে তো আমি আমার লাইফের সমস্ত ভালো কিছু শেয়ার করে থাকি, তবে জানো জীবনের খারাপ সময়গুলো থেকেও অনেক কিছু শেখার আছে। এই যেমন গত 1 বছর আগেও আমার শরীর এতটা অসুস্থ ছিল যে আমি নিজের হাতে কোনো কাজবাজি করতে পারতাম না। সামান্য ঘর থেকে বাথরুম পর্যন্ত আমার অন্যের সাহায্য নিয়ে যেতে হতো। আমার কিন্তু খাওয়া দাওয়া, হাঁটাচলা সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছিল। কি সেই সময় আমার কিন্তু কারোর সাথে কথা বলার এনার্জিটুকুও থাকতো না। আর ডক্টরের কাছে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল। সমস্ত টেস্ট রিপোর্ট দেখে ডক্টর জানালো আমার নাকি লাস্ট স্টেজ, আমি নাকি আর বেশি দিন বাঁচব না। যখন তখন আমার নাকি হার্ট অ্যাটাক হয়ে মারাও যেতে পারি। মাত্র 1টা বছর সময়ের মধ্যে আমি নিজেকে সুস্থ বানিয়ে তুলেছি, জানো, কোনো মেডিসিনের সাপোর্ট ছাড়া। সত্যি কথা বলতে আমি চাইলেই কমফোর্ট জোনে মানে আমার বাবার বাড়িতে গিয়ে থাকতেই পারতাম, তবে লাভ কিছুই হতো না। আমার মা হাতের সামনে সমস্ত কিছু রেডি করে আমাকে হয়তো খাইয়েও দিত, কারণ আমি যে তখন খুবই অসুস্থ। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের ভালো ব্যবহার, সাপোর্টিভ মানসিকতা আর কেয়ারিংয়ের জন্য আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকলাম। ইভেন এখনও আমি কেমন আছি এটা জিজ্ঞাসা করার সাথে সাথে একটাই কথা বলে, তুমি সুস্থ আছো তো, তোমার শরীর ভালো আছে তো। জীবনে ভালো সময়ও আসে, খারাপ সময়ও আসে, তবে খারাপ সময়গুলো যদি ধৈর্যের সাথে কাটিয়ে দেওয়া যায় না, তবে পরের সময়টা অনেক ভালো যায়। আর কোনো কিছুই না এমনি এমনি হয় না, তার পেছনে অনেকটা পরিশ্রম থাকে। আমার ঠাকুমা বলতো যত্ন করলে রত্ন মেলে, তবে আমি বিশ্বাস করি একটা সম্পর্ককেও অনেক সুন্দর করে যত্ন করে রাখতে হয়। খারাপ ব্যবহার দিয়ে আর যাই হোক কখনো ভালো ব্যবহার আশা করা যায় না। এখানে আমার গুরুত্ব নেই, আমি তো সেখানে থাকতে পছন্দই করি না। দেখো, তোমাদের সাথে গল্প করতে গিয়ে বিকেল হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।